জয় নিতাই। মা লক্ষ্মীকে কিভাবে মানভঞ্জন করান জগন্নাথ। উল্টো রথের দিন মাসি বাড়ি থেকে রথে চেপে বাড়ি ফিরলেও তিন ভাই বোন শ্রী মন্দিরের সামনে 2 দিনই রথেই অবস্থান করেন। তৃতীয় দিন মন্দিরে প্রবেশ করতে গেলে ঘটে এক মজার কাণ্ড। বলরাম ও সুভদ্রা ভালোই ভালোই বাড়ি ঢুকলেও যেই জগন্নাথে ঢুকতে যাবেন সাথে সাথে লক্ষ্মী দেবী মুখের ওপর দুম করে দরজা বন্ধ করে দেন। কারণ 3 ভাই বোন মাসির বাড়ি থেকে দেদার আমোদ প্রমোদ করে এসেছেন, অথচ তাকে নিয়ে যাননি। অভিমানিনী লক্ষ্মী দেবী কয়দিন একা একা শ্রী মন্দিরে ছিলেন। অবশ্য মাঝখানে তিনি একদিন মাসির বাড়ি দেখা করতে গিয়েছিলেন, কিন্তু জগন্নাথ তাকে পাত্তা দেননি। অবস্থা বেগতিক দেখে বুদ্ধি করে 1 হাঁড়ি রসগোল্লা তাকে উপহার দেন জগন্নাথ, যদি কিছু কাজ হয়। ত্রিভুবনের অতুল ঐশ্বর্যের অধিকারিণী লক্ষ্মীর মান ভাঙে ওই রসগোল্লা খেয়ে। এবার খুশি মনে পতিদেবটিকে নিয়ে তিনি শ্রীমন্দিরে প্রবেশ করেন, 1 বছরের মতো নিশ্চিন্ত। আর পতিদেব কাজ ছাড়া হবেন না। মন্দিরের সিংহদ্বার বন্ধ হয়ে যায়, আর বাইরে ভক্তকুলের মন বিষাদময় হয়ে ওঠে। এই যে কথা হলো, মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া, এতগুলো মানুষের সামনে বেইজ্জত হওয়া কি ভগবানের ভালো লাগে? কিন্তু প্রিয়া যদি মান করি করয়ে ভর্ৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। মানে প্রিয়তমা যদি অভিমান করে, 4টে গালিগালাজও করে, তা বেদস্তুতির থেকেও ভগবানের অধিক মন হরণ করে। প্রতি বছর দাম্পত্যের এই মধুর রসের সাক্ষী থাকে আপাময় জনসাধারণ, আর তা অনুষ্ঠিত হয় লক্ষ্মী দেবী ও জগন্নাথ দেবের সেবায়িতের মাধ্যমে। বাঙালির এই প্রাণের মিষ্টি রসগোল্লাতেই প্রতি বছর রথযাত্রার মধুরেণ সমাপয়েত হয়ে থাকে।